এই এলাকার মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়। তারা যেভাবে বড় সম্মাইতে হাসকাম বুঝি আর ভাই হাজল তো আরে আল্লাহ খুব বেশি ভেবে কথা হবো বাক্কালে মুক্ত নইয়ে সংযোগ হইয়ে আর এক খালাতে লাগি ওই যে মাদক দিয়ে সংযোগ হইয়ে ইয়ান আবিষ্কার করিয়ে এই এলাকার খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ করি বললা এই যে দূরদৃষ্টি এবং আবিষ্কারে দিয়েছেন যে রহমান গতিল্লাওয়া এই খালান কর্মসূচি বেগম খালেদা জিয়া কন্টিনিউ করছে না তারপরে সেই সুযোগ করতে শুরু বাংলাদেশের মানুষ এবং কৃষকের লইয়ের চিন্তা করতে মানুষ জনাব তারেক রহমান আবার অনসার মধ্যে আসছে না সারা বাংলাদেশের 20,000 কিলোমিটার খাও কাটিব না খাদ্যশস্য উৎপাদন করে রপ্তানি করে ইনশাআল্লাহ জিয়া রহমানের মতো বেতন আসান না ইনশাআল্লাহ মা বোনের করল্লা যেমন ফ্যামিলি কার্ড কৃষক আল্লাহ কৃষক কার্ড তারপরে অন্যান্য কার্ডের কথা আমরা শুনলাম স্বাস্থ্য কার্ড তারপরে ইমাম মুয়াজ্জিন আল্লাহ কার্ড ভাতা রাষ্ট্রীয় ভাতা এরপরে অন্যান্য ক্ষেত্রে সমস্ত জায়গায় একেবারে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশত ফোনকের মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেবা ঢুকিব শুরু হইছে না বিরোধী দলের অবস্থা তো বাড়ানো সুতরাং সমালোচনা করিব তারপরে তারা যেভাবে বুড়ো সম্মাইতে হাস কাম বুঝছি আর ভাই হাজল তো আরে আল্লাহ খুব বেশি ভেবে কথা হবো ওই মাই কলরে ওই যে সংগঠন করা ফুরিব ঘরে ঘরে যা ফুরিব গণসংযোগ বাড়া ফুরিব রাস্তার মধ্যে তা ফুরিব সরকার চাইলে আলসিদের জন্য হবে আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বললাম মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয় সেজন্য আপনারা সবাই আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বক্তৃতা দিতে আমাদের নেতা আমি শুধু আসলাম মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানার লাগে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা কক্সবাজারের জন্য সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান করে আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ওনার একটা প্ল্যান আছে আমরা কি বলি উই হ্যাভ এ প্ল্যান আমাদের একটা প্ল্যান আছে বাস্তবায়ন শুরু হয়েছে দেশের মানুষ দেখতে শুরু করেছে সেটা সরকারে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা ক্ষমতা বলি না দায়িত্ব গ্রহণ করার পরে একে একে এই বুটের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে এটার নাম বিএনপি এটার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি ওনার নাম আমাদের জননেতা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এমপি সাহেব আছে কাজলের সমস্ত দাবি দেওয়া আজকে আমরা বিকেলে শুধু সমাবেশে বসে আলোচনা করব মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনারা অনেক কিছু শুনতে পাবেন এই এলাকার মানুষের জন্য কক্সবাজারবাসীর জন্য সারা বাংলাদেশের জন্য যা কিছুই প্রয়োজন তিনি চিন্তা ভাবনা করে রেখেছেন একে একে সেগুলো পরিকল্পনা প্রকাশ করবেন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে